গাইজ আজকে লিটারালি একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি আমি, মানে হয়েছে বাট আমার সেরকম কিছু একটা হয়নি। কেননা জিনিসটা হচ্ছে গিয়ে আজকে যখন বাইক নিয়ে আমি আসছিলাম অফিসে, তখন একটা গাড়ি সামনে যাচ্ছিল, সিগন্যাল খোলা, সমস্ত কিছু খোলা, হট করে সে সামনে দাঁড়িয়ে যায়, মানে ব্রেক মেরে দেয়, মানে ইনস্ট্যান্ট ব্রেক। তো আমি নিজের বাইকের ব্রেক মেরেছি, তা সত্ত্বেও আমি গিয়ে সেটার পেছনে গিয়ে মেরেছি বাইক গাড়ির। তো বাইকেরও কিছু হয়নি, দেখে নাও তোমরা বাইকের সিচুয়েশান। মানে থ্যাঙ্কফুলি যে আমারও কিছু হয়নি। হ্যাঁ, অবশ্যই অন্ডকোষের ওখানে হালকা লেগেছে, বাট সেটা সেরকম কিছু ইম্প্যাক্টফুল নয়। বাইকেরও কিছু হয়নি, এটাই সব থেকে বড়ো কথা। আর তার থেকেও বড়ো কথা যে আমার কিছু হয়নি। বাট একটাই কথা, যে যখন গাড়ি চালাচ্ছেন আপনারা, তখন এত ইরেসপন্সিবল হয়ে গাড়ি কেন চালান সেটা আমি বুঝতে পারি না। মানে পেছনে গাড়ি ঘোড়া আসছে, বাইক আসছে, তাদেরটা ভেবে তো আপনি ব্রেক মারবেন। আপনি হঠাৎ করে ব্রেক মেরে দিলেন, কেননা আপনার মনে হলো যে আপনার দাঁড়াতে হবে। ভাই, স্লো ব্রেক মারে লোকে, না উনি একদম ইনস্ট্যান্ট ব্রেক মেরেছেন। এবার রাস্তার মধ্যে কিছু বলতেও পারেনি। অবশ্যই পুলিশরা এসে জিজ্ঞেস করেছে কি হয়েছে না হয়েছে, সবাই বলেছে যে না গাড়িটারই দোষ ছিল অ্যান্ড অল। বাট তাও মানে পেছনে যে আসবে, আমার পেছনে ধরুন কেউ আসছে, সে এসে আমার বাইকে মেরে দিতে, তাহলে তো আমি শেষ ছিলাম সেই মুহূর্তে। তো এইটাই যে গাড়ি যখন চালাচ্ছেন একটু দেখে শুনে চালান। আর তার ঠিক পরেই, মানে তার ঠিক 5 মিনিট পরে আমি বাইক নিয়ে যাচ্ছি। এবার সেটা আমার সাথে হয়নি, সেটা অন্য 3টে বাইকের সাথে হয়েছে অ্যাকচুয়ালি। বাইক নিয়ে যাচ্ছে তারা, সিগন্যাল খোলা আমাদের জন্য, বাইকদের জন্য বা যারা সামনে যাবে তাদের জন্য। হট করে একটা বয়স্ক লোক ক্রস করছে, মানে ক্রস করছে এমন যে গাড়ি আসছে তাও তিনি ক্রস করবেন, তিনি ক্রস করার জন্যই হাঁটছেন, তিনি এদিক ওদিক তাকাচ্ছেনও না। তো এরকম করে এবার কি করেছে, বাইকগুলো ব্রেক মেরেছে, একটা বাইক ব্রেক মেরেছে, তারপরের বাইকটা তাকে গিয়ে ঠুকেছে, তারপরের বাইকটা আবার সেকেন্ড বাইকটাকে গিয়ে ঠুকেছে, এরকম করে। আর আমি পাশ কাটিয়ে বেরিয়ে গেছি। তো সেখানে গিয়ে আবার পুলিশরা সেই লোকটাকেই ঝাড়লো যে ক্রস করছিল অবশ্যই। কিন্তু জিনিসটা হচ্ছে কি, আপনারা যখন রাস্তা ক্রস করছেন বা আপনারা যখন গাড়ি চালাচ্ছেন, একটু অপরেরটাও ভেবে চালান, শুধু নিজেরটা ভেবে চালালে হবে না। আপনারা যদি না চালান অপরেরটা ভেবে, তাহলে কোন দিন আপনাকে সে লোকে ঠুকে দেবে, এবং ওই বয়স্ক লোকটাকে তো মেরেও দিতে পারতো বাইকটা, সে যদি না দাঁড়াতো। তো এই জিনিসগুলো একটু করে দেখে চালাতে হবে, আর কিছুই না। নিজেরটা ভাবছেন অবশ্যই সেটা ভালো, কিন্তু অপরেরটাও ভেবে চালাতে হবে, এটাই বলার। তো আলটিমেটলি যেটা দেখলাম যে আমার কিছু হয়নি, এখন আমি অফিসে এসেছি, বাইকেরও কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক। বাড়িতে জানলে অবশ্যই ঝাড়বে, কেন কি কখন। কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে, দোষ যখন আমার নয়, তো আমি কেন সাফার করবো সেই জিনিসগুলো নিয়ে। তো আপনাদের একটু দেখে চালানো উচিত। যেই গাড়িটা চালাচ্ছিলেন সে কোনো রকম অ্যাপোলোজাইজও করেননি, তিনি সোজা গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। তো জানি না কী হবে, তিনি পরবর্তীকালেও এরকম করতে পারেন। যাই হোক, আপনাদের সবার উদ্দেশ্যে বলা যে গাড়ি যখন চালাবেন দেখে চালাবেন। সেফ ড্রাইভ, সেফ লাইফ। থ্যাংক ইউ।